কাবা শরীফ ভাঙতে চলে গেল। মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দাদুর নাম হলো হযরত আব্দুল মুত্তালিব। খবর করা পৌঁছে গেল। হযরত আব্দুল মুত্তালিব আপনার বাসার কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন, আপনার বাসা দাঁড়িয়ে গেল। ও আব্দুল মুত্তালিব, আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। কাবাটাকে ভেঙে দেবো, কারণ কোনো ক্ষতি করব না, কারণ কোনো ক্ষতি করব না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনার সৈন্যরা আমার 200টা উট চুরি করেছে, আমার 200টা উট চুরি করেছে। আমার মাল আমাকে দিয়ে দেন, আমার মাল আমাকে ফিরিয়ে দেন। 200টা উট ফিরিয়ে দিল। আপনার বাসা ক্ষিপ্ত হয়ে গেল। আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। কাবাটাকে ভেঙে দেবো, কাবা চিন্তা হলো না, 200 উটের চিন্তা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করেছে। কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না। যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাবার মালিক আমি না, উটের মালিক আল্লাহ আমাকে করেছে। আমার মালা আমাকে দিয়ে দাও, কাবা থাকবে না ভাঙবে, ওটা যিনি কাবার মালিক তিনি হেফাজত করবেন। সুবহানাল্লাহ বললেন না? এই দলদল পাখি চলে এলো। কিতাবে এসেছে 60,000 সৈন্য ওই উপর থেকে এক একটা পাখি 3টে করে পাথর ফেলেছে। যার শরীরে যেইখানে পড়েছে গোশত আর হাড় ভেঙে জমিনে নামিয়েছে। জোরে বলুন, ওই ছোট ছোট পাথর আল্লাহ যার শরীরে যেখানে পাখিদের দ্বারা ফেলিয়েছে ওখান থেকে হাড় গোশত ভেঙে ফুটো হয়ে জমিনে নেমেছে। বলুন সুবহানাল্লাহ। এই হযরত বেলাল হুজুরের মা আব্রাহা বাদশার ভাইয়ের মেয়ে ওই বন্দী হয়েছিল তখন। হুজুরের আব্বার সাথে বিয়ে হলো, জন্ম নিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। আমার হুজুরের মুয়াজ্জিন। জোরে বলেন, হুজুরের মুয়াজ্জিন কটা বলেন তো? আল্লাহর নবীর মুয়াজ্জিন কটা বলে না? হুজুরের মুয়াজ্জিন কটা? আযানা ইউযাজ্জিনু মুআজ্জিন, যিনি আযান দেয় কটা? হুজুরের মুআজ্জিন ছিলেন দুটো। সুবহানাল্লাহ বলেন। আরেকজন ছিলেন, কি নাম জানেন আপনারা? ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ছিলেন আমার হুজুরের মুআজ্জিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 86টার riwayate এসেছে, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন রমাদানের রাত্রিতে আযান দেবে তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর আমার বেলাল যখন আযান দেবে তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযান দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ ছিলেন, চোখে দেখতে পেতেন না। উনি কানা জানার জন্য আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আবাসা 16টা আয়াত আল্লাহ নাযিল করেছে। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য আল্লাহ কোরআন শরীফে 16টা আয়াত সূরা আবাসার আল্লাহ নাযিল করে ওনার জন্য, ওনার খাতির আল্লাহ দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দেন। আল্লাহ নবী কলেমা শরীফে দাওয়া শুরু করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, পাশে দেখি দাঁড়িয়ে গিয়ে দিন সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী কিছু বললেন না, আল্লাহ নবী কিছু জানালেন না। ও সবাইকে টুকটুক করে বাড়ির দিকে চলে যায়। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন। ও আপনি যাদের দিনে দাওয়াত দেন ওরা দিন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি ফিরে চলে যায় উনি হয়তো দিনটাকে কবুল করবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর কানে আল্লাহ নবীর নূরের জাতটাকে ধরে ঈমানের কলেমা বলে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সুযোগ পেলে আল্লাহ নবীর কাছে চলে গেলেন, আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী একটু কোরআন শরীফ বলেন, একটু কোরআন শরীফ শোনান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম কোরআন শরীফ তিলাওয়াত করতেন হুজুরের জবানে শুনে শুনে কোরআন শরীফ মুখস্থ শুরু হয়ে গেল হুজুর আরেকটু পড়েন আল্লাহ নবী তিলাওয়াত করতেন শুনে শুনে মুখস্থ শুরু হয়ে গেল আল্লাহ নবীর নূরে জবান শরীফে শুনে শুনে অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে নিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান অন্ধ সাহাবী কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ হয়ে গেল জোরে বলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গেছেন সব সময় ওনাকে হুজুর প্রতিনিধি করে রেখেছেন হুজুরের সফির ছিলেন প্রতিনিধি ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী জীবনে সহ্যতে গিয়েছিলেন তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবমী হিজরিতে চলে গেলেন তারপরে কোনো যুদ্ধে যায় না তারপরে কোনো যুদ্ধের ময়দানে যায় না 30,000 সাহাবাকে নিয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে জানিয়ে দেন ও বাবা সাহাবা কার কাছে কি আছে বাবা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে হাজির করো আমার দরবারে হাজির করো কে কে যাবে বাবা তৈরি হয়ে যাও সাহাবাদের কাতার লেগে গেল হযরত মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবারে সংবাদ কানা পৌঁছে দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন গুনাহ কিটা ক্ষমা করুন মনটা কাঁদে আল্লাহ দ্বীনের জন্য জিহাদের ময়দানে যাব যুদ্ধের ময়দানে যাব হুজুর আমি যে প্যারালাইসিস হয়ে গেছি হাঁটতে পারি না চলতে পারি না উঠে দাঁড়াতে পারি না কিভাবে জিহাদের ময়দানে যাব আমার জীবনের কত চাওয়া আমার জীবনের কত আশা আপনার পিছনে পিছনে আল্লাহ দ্বীনের জন্য যাব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী চলতে পারি না তো কি হয়েছে হাঁটতে পারি না তো কি হয়েছে আপনি যদি হুকুম করে দেন আপনি যদি অনুমতি দিয়ে দেন আল্লাহ দ্বীনের জন্য আপনার পিছনে পিছনে জমিনে ঘিসিরে ঘিসিরে মাটিতে ঘিসিরে ঘিসিরে হাত দিয়ে জমিন টেনে টেনে আল্লাহ দ্বীনের জন্য আমিও হুজুর যাব জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর আমি উঠে দাঁড়াতে পারি না হাঁটতে পারি না তবে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন প্যারালাইসিস তো কি হয়ে যেত জমিনে ঘিসরে ঘিসরে হাত দিয়ে জমিন টেনে টেনে হুজুর আমিও আপনার সাথে যাব ইয়া রাসূলুল্লাহ বলুন না সুবহানাল্লাহ আর একটু ভালোবাসায় বলা গেল না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে হযরত ওমর জানা জামানায় উনি গিয়েছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের নিজের চাচা ছিলেন কে হযরত আব্বাস জানাকে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ এত আলা মাকাম আল্লাহ দিলেন পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরের কিতাব উনি লিখেছেন তাফসীরে ইবনে আব্বাস উলামা হযরতরা জানে তাফসীরে ইবনে আব্বাস গোটা পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন শরীফের ব্যাখ্যার কিতাবটা উনি লিখেছেন বলুন না সুবহানাল্লাহ হিজরাতে 3 বছর আগে ওনার জন্ম মানে আল্লাহ নবী যখন বিশাল শরীফ লাভ করলেন ওনার বয়স ছিল 13 বছর এই বাচ্চাগুলোর বয়স 12-13 বছর এই 10 11 12 এর থেকে 2 বছর ওই ছেলেটার বয়স সাদা টুপি কত বয়স এই আপনার সামনে ভাই এই তো আপনার 11 এই 11 12 এরকম কম বেশি 12-13 বছর বয়স এই 13 বছরের সাহাবী হুজুর যখন ওফাত পাচ্ছেন এই 13 বছর এত অল্প বয়স হুজুরের নূরের জবান শরীফ থেকে শুনে শুনে 1660টা হাদিস শরীফ উনি মুখস্থ করে ফেলেছেন বলবেন না সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ জন্মের পরে মায়ের স্তনের দুধ পান করার আগে জন্মের পরে মায়ের স্তনের দুধ সবার আগে পান করানো হয় মেডিকেল ডিপার্টমেন্ট বলছে মায়ের স্তনের দুধ পান করলে বাচ্চার শরীরে ওটা মেডিসিনের থেকে বেশি কাজ করে সুবহানাল্লাহ
আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করেছে 10 মাস 10 দিন মায়ের গর্ভে আমরা ছিলাম, জানালা নাই, বাতাস নাই, দরওয়াজা নাই, কিচ্ছু নাই, তারপরও মায়ের পেটের মধ্যে ওই ঘেরা জায়গাটার মধ্যে 10 মাস 10 দিন সুস্থ। সুবহানাল্লাহ বলে। এই 10 মাস 10 দিন আল্লাহ মায়ের পেটের মধ্যে আমাদের করে মায়ের নারীর সাথে আমাদের নারীর একটা সম্পর্ক করিয়ে দিয়ে ওখান থেকে আল্লাহ আমাদের করে মায়ের পেটের মধ্যে মায়ের শরীরের খাদ্য আমাদের শরীরে পৌঁছে আল্লাহ মায়ের পেটে আল্লাহ আমাদের করে ধীরে ধীরে বড় করেছেন। জোরে বলুন বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এগুলো ভাবিও না, আমরা এগুলো চিন্তা করি না। আপনি এখানে বসে ভাবেন গাছটা কত সুন্দর, এই গাছটা সুন্দর বলেন, এটাও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এই যে গাছের দিকে তাকালেন, কে বানিয়েছে? আল্লাহ। মুসলমান আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা আল্লাহ শব্দে বিশ্বাসী। অন্য ধর্মের লোকে ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, কেউ গড বলে, ওটা তাদের বিশ্বাস। অন্যের বিশ্বাস আমার তো অধিকার নাই ছোট বড় কথা বলা, ঠিক না? অন্যের বিশ্বাস আমি কেন ছোট বড় বলবো? আমার বিশ্বাসে আমি মজবুত, অন্যের বিশ্বাসে অন্যজন মজবুত, ঠিক না? বলবো আমরা আল্লাহ বলি, আমার হিন্দু ভাইরা ভগবান বলে, ঈশ্বর বলে, তাদের বিশ্বাস, ঠিক না? ভুল বললাম? তারাও কিন্তু একজনকেই মানে, তারা এক সৃষ্টিকর্তাকেই মানে। আমরা আল্লাহই বিশ্বাসী, তারা ভগবানে বিশ্বাসী। খ্রিস্টান ভাইরা গডে বিশ্বাসী, ঠিক না? ভুল বললাম? এক একজন এক একটা শব্দে বিশ্বাসী, সবের মূলে এক জায়গায় চলে আসে, সবাই কিন্তু একজনকেই মানে। সবাইয়ের বিশ্বাস সৃষ্টিকর্তা কিন্তু একজন। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আপনি এগুলো দেখবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। ওই গাছটাকেও দেখেও যদি বলেন আলহামদুলিল্লাহ, ওটাও আল্লাহর নামায় আমাল, আল্লাহ সওয়াব লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বী, হুজুরে সাহাবী আব্দুল্লাহ মায়ের স্তনের দুধ পান করার আগে হুজুরের কাছে নিয়ে গেছেন। হুজুর একটা খাজুরকে মুখের মধ্যে এনে চিবিয়ে নরম করে লালা শরীফওয়ালা খাজুর ওনার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলুন। হুজুর যখন বিশাল শরীফ পেলেন 13 বছরের সাহাবী, আল্লাহ নবী কাজা আযান থেকে বার হয়ে গেলেন, আল্লাহ নবী টয়লেট থেকে বার হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্র নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা ইবনে আব্বাস, পানিটা কি হবে, পানিটা কি করব বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ওযু বানাবেন, হুজুর আপনি ওযু করবেন। ও বাবা ইবনে আব্বাস, কে তোমাকে বললো বাবা আমি নবী ওযু বানাবো, আমি নবী ওযু করব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি মাফ করুন, আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনাকে লক্ষ্য করেছি হুজুর, আপনি যখন কাজা থেকে বার হন, হুজুর আপনি ওযু করেন, হুজুর আপনি ওযু বানান। আল্লাহ নবী ভিজে কান কানানে ওনার শরীরে বুলিয়ে দিয়ে আল্লাহ নবী দোয়া করে দেন, ও নবী আল্লাহ পাক আমার ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান মিলিয়ে দেন, দ্বীনের গভীর ইলম মিলিয়ে দেন, ইফাক্কু ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান দিয়ে দেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন, এত বিনয়ী ছিলেন, নম্র ছিলেন, ভদ্র, চোখে দেখতে পেতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খিলাফতের বয়স ছিল 2 বছর 2 মাস কম বেশি। ওনার খিলাফতের পরে হযরত ওমর ফারুক হুজুরের খিলাফত হলো। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। হুজুর বলেছে, ওমর যে রাস্তায় তুমি হাঁটো ইবলিস শয়তানের রাস্তায় হাঁটে না। জোরে বল। এত আল্লাহ জালাল দবদবা দিয়েছিলেন। হুজুর বলে, তোমরা যখন নেক লোকেদের আলোচনাটা করবে আমার উমারের নামটা বাদ দেবে না। তোমরা যখন নেক লোকেদের চর্চা করবে ওই চর্চার মধ্যে আমার উমারের নামটা রেখো তোমরা। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসা হুজুর দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার জামানায় গিয়ে বললেন, হুজুর খলিফাতুল মুসলিমিন জীবনের সব স্বাদই আল্লাহ পূরণ করলেন, একটা আশাটা রয়ে গেল। কি আশা? আমার আশা রয়ে গেল, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে পারলাম না। চোখে দেখতে পাই, অন্ধ, দ্বীনের জন্য যুদ্ধ করব। ফারুক আযম বললেন, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, চোখে তো দেখতে পাও না, তুমি কি যুদ্ধ করবে? উনি বলেন, খলিফাতুল মুসলিমিন চোখে না দেখতে পেল যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারবো।
বললেন না, আহা কি প্রেম সাহাবাদের। সাহাবাদের জীবনী পড়লে ভালোবাসা দেখলে বুক ফেটে যাবে আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত খুজাইমা। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর বলেছেন আমার খুজাইমা, ওনার একা সাক্ষীটা একা দ্বারা হবে না, দুজনের সাক্ষী দ্বারা হবে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফে ফেরে এক ইহুদি একটা ঘোড়া বিক্রি করতে পারো হয়েছে। হুজুরের সাথে ঘোড়ার দাম মিটে গেল, এত দিরহাম। হুজুর বলে ঘরে চলে দিয়ে দিচ্ছি। উনি ঘরে গেলে রাস্তায় কয়েকজন মুনাফিক ওই ইহুদিকে ভুল বুঝিয়েছে, এত সুন্দর ঘোড়া এত কম দাম, আমাদের সমাজে হয় না। এক ব্যক্তি জায়গা বিক্রি করে 6 মাস ঘুরেছে, কেউ কেনে নেই। আর যেই একজন বাইনামা করেছে 5 জন লোক, ওই এটা অনেক দাম রে, এত কম দামে বাইনামা করে ফেললি। তুমি একটা নোংরা বাজে স্বভাবের মানুষ একটা, তুমি বেচারি আজ 6 মাস ধরে করেছে, কেউ বাইনা করার লোক পায়নি, বেচারি করেছে, তুমি ভাঙালি দিচ্ছ। এই অভ্যাসগুলো ভালো না, আল্লাহ লানাত তোমার উপর হবে। আমাদের সমাজে আছে। মেয়েটা বড় হয়ে যায়, কাকে না গ্রামে বলেছে একটা ভালো ছেলে খুঁজে নাও না, ভালো পুত্র ভালো সন্তান, আপনার ভালো একটা ছেলে পাত্র। 5 মাস ধরে ঘুরে একটা পাত্র সন্তান দেয় না, বেচারি গরিব মানুষ খেটে খাটে একটা ভালো সন্তান ছেলের পেল, মেয়ের বিয়ে দেবে। যেই দিন আটা হয়েছে খালি ভাঙবান, ওই মেয়ে ভালো নয় রে, তোমাদের উপর আল্লাহ লানাত হবে তোমাদের উপরে। ঠিক না ভুল বলছি? 5 মাস লোকে দাঁড়ে দাঁড়ে করেছে, কেউ একটা ভালো পাত্র সন্তান দেয় না। আর বেচারি একটা ভালো ছেলে খুঁজলো, 5 জনকে গ্রামের ভাঙমালি দেয়। তোমাদের উপর আল্লাহ লানাত হবে। তোমাদের ঘরও আল্লাহ মেয়ে দিয়েছে, যেদিন মেয়ের ভাঙমালি হবে সেদিন বুঝবে জ্বলনটা কেমন লাগে। স্বভাব আর অভ্যাসগুলো ভালো, এই জন্যই তো আমাদের উপর এত লানাত হয়ে গেছে। আমাদের অভ্যাসগুলো নোংরা হয়ে গেছে, লোকের ভালো সহ্য হচ্ছে না। ও 5 তালা করলো কি করে? তোমার বুক ফাটছে কেন? ওর মেহনতও করেছে। ক্লাবে আড্ডা দেবে, মাথায় আড্ডা দেবে, রাস্তায় আড্ডা দেবে, চায়ের দোকান আড্ডা দেবে, ব্যবসা করবে না। রাত 3টে অবধি ফোন ঘেটে বেলা 1:30টার সময় ঘুম থেকে উঠবে, নামাজ নাই, কালাম নাই, তাসবিহ নাই, জিকির নাই, ওয়াজিফা নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই, সভ্যতা নাই, ব্যবসা করে না। লোকের পাঁচতলা থেকে ওর বুক চকচক করছে। কথা ঠিক না ভুল বলছি? আপনি ব্যবসা করেন না, আপনি নামাজ পড়েন, আপনি তাসবিহ পড়েন, আল্লাহ আপনার রিজিকে বরকত দেবে। নিজে খাটবে না, কুড়ে হয়েছে কুড়ে, লোকের পাঁচতলা থেকে বুক চকচক করছে। ও 5 তালা করে ফেললো, আপনিও খাটেন, আপনিও পাবেন। কথা ঠিক না ভুল? এদের অভ্যাস হয়েছে, আমাকে খালি মাসে মাসে কেউ গোছা গোছা টাকা দেবে, আমি পায়ের উপর পা তুলিয়ে খাবো। এসব স্বভাবগুলো ভালো নয়। এসব চিন্তা হলো কুড়েমি চিন্তা, নোংরা চিন্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নামাজ পড়াচ্ছে, নামাজ পড়াতে পড়াতে হুজুর এক পা আগিয়ে ইমামতি করছে, হুজুর এক পা আগিয়ে গেলে এই এক পা আগিয়ে কি যেন ধরলেন, আবার ছেড়ে হুজুর এসে নামাজ পড়াচ্ছে। সালাম ফেরালেন, নামাজ শেষ। সাহাবাদের বলে তোমরা জানো আমি নামাজ পড়াতে পড়াতে কেন আগিয়ে গেলাম? যে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হুজুর আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। বললো না সুবহানাল্লাহ। হুজুর বললেন আমি যখন নামাজ পড়াচ্ছিলাম আল্লাহ আমাকে জান্নাত দেখালেন, জান্নাত। জান্নাতের ফল দেখতে পেলাম ঝুলছে। আমি নবী ওই এক পা আগিয়ে গিয়ে জান্নাতের ফলটা ধরে ফেলেছিলাম। আমি নবী ভাবলাম এই ফল, এই ফলের যে ডাঁটটা আছে, ঝাড়টা আমি নিয়ে আসি দুনিয়ায়, আমার ওইখানে ধরেই চিন্তা করলো আমি যদি নিয়ে আসি তোমরা তো আর খাটবে না, জান্নাতের ফল যতই খাবে শেষ হবে না, চলতেই থাকবে। তার মানে ওটা যদি আমি নিয়ে আসি তোমরা মেহনত করবে না। আমি তোমাদের জন্য আনতে গিয়েও আমি রাসূলুল্লাহ ধরে আবার ছেড়ে দিলাম। কেন? আমি যদি ওটা নিয়ে আসতাম তোমরা আর খাটতে না, ওই জান্নাতের ফল পেয়ে চলতে, তোমরা কুরে হতে খাটতে না, ওই জন্য আমি তোমাদের জন্য আনি না। হুজুরের একটা ইশারা হলো দুনিয়ায় খাটো, কিছু বুঝছেন না? বোঝেন দুনিয়ায় তোমরা মেহনত করো, আল্লাহ তোমাদেরও দেবে। জোরে বলে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হালাল মালে বরকত দান। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি লোকে দামদার করলেন, ঘরে এসে হুজুর দিচ্ছে। ইহুদি বলছে না এত কম দামে তো দাম হয় না, এত ভালো ঘোড়া হুজুর এই তো দাম করলাম আমার সাথে। না আমি এই দাম করি। হুজুর বলেন করেছো তুমি, কেন মিথ্যা বলছো? ইহুদি বললেন না। ইহুদি লাস্টে বলছে যদি একজন সাক্ষী আপনি দেন আমি দিয়ে দেবো। আর হুজুর যখন দাম করেছিলেন কেউ ছিল না। হুজুরের ওই মজলিসে ছিলেন হযরত খুজাইমা রাদিয়াল্লাহু আনহু। উনি উঠে দাঁড়িয়ে বলে হুজুর আমি জানি আপনি ওই দামদারি করেছেন। ধরে বলে হুজুর আমি জানি
ওই দাম দাও। ইহুদির কথা অনুযায়ী ঘোড়া দিয়ে দিল, টাকা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই খুজাইমা, তুমি তো ওই মজলিসে ছিলে না, সাক্ষী দিলে? কি ঈমান সাহাবাদের! ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা তো আল্লাহকে না দেখেই আপনার কথায় বিশ্বাস করে এক বলে ঈমান এনেছি। হুজুর আল্লাহকে যদি এক বলে বিশ্বাস করে ঈমান আনতে পারি, আপনার কথার উপর বিশ্বাস করে হুজুর আল্লাহকে এক বলে মানতে পারলে সামান্য ঘোড়া, ওটার জন্য আপনি মিথ্যা বলবেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে আপনি ওই দামদারি ওর সাথে করেছেন। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? এটা হলো সাহাবাদের হুজুরকে মানা, এটা হলো সাহাবারা হুজুরকে প্রেম। এটা সব জায়গায় দলিল খোঁজেন কেন? হুজুরের প্রেম বলে দলিল, কাজ খুঁজে পান না? আল্লাহ নবী সাহাবা হুজুররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু শরীফ ফেলতে সাহাবার হাতে করে এলে কানাকারি করে মারতেন। দলিল দেন তো, ফরজ না ওয়াজিব না সুন্নাত? প্রেমের জায়গায় দলিল খুঁজতে হয়। সাহাবারা হুজুরের প্রেমে হুজুরের থুতু শরীফটা মারতেন। জোরে বলে, মানে দলিল খুঁজছে হুজুরের ভালোবাসার দলিল। কাজ খুঁজে পান না? হুজুর যখন উযু বানাতেন, উযুর পানি কোনো জমিনে পড়তো না, সাহাবারা হাতে করে ধরে চেহারার মধ্যে মাখতেন। জোরে বলো, ওটা ফরজ না ওয়াজিব না সুন্নাত? কিছুই নয়। কি ছিল? ওটা ছিল হুজুরের প্রতি সাহাবাদের প্রেম, ওটা ছিল। জোরে বলো, আমাদের ভালোবাসা নষ্ট হয়ে গেছে। হুজুরের কিছু বললেই বলে দলিল দেয়, কোনো ভালো না। হুজুরকে ভালোবাসো দলিল কিসে? আমাদের শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের জন্য কুরবানির জন্য তৈরি হয়ে গেছে। এটা তো আমাদের ঈমান, এটা তো আমাদের বিশ্বাস। এটা এই ঈমান না তৈরি হলে মুমিনই নয়। হুজুর বলে যতক্ষণ নিজের জানের থেকে আমাকে বেশি না ভালোবাসতে পারবে, ওই ব্যক্তিটা ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না। মুমিন হতে গেলে জানের থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। দলিল খুঁজছে কে কোথাকারের কোন জায়গার বক্তা কি বলে দিল, আমি ওদের আলেম বলি, আমি ওদের বক্তা বলি। সবাইকে আলেম বলতে হয়, ইলম অর্জন করলে আলেম হয়, বক্তাদের বক্তা হয়। ইন্টারনেটে যতজনের বক্তৃতা ঘটে সবাইকে আলেম বলবেন না, ওর মধ্যে কিছু বক্তা আছে, ওর মধ্যে কিছু আলেম আছে। ইলম অর্জন করলে আলেম হয়, আর বক্তৃতা দিয়ে দিয়ে বক্তা তৈরি হয়। কথা ঠিক না? ওইজন্য হাক্কানি উলামাদের দাওয়াত করলে ইস্তিহারে বক্তা লিখতে হয় না, সম্মানীয় উলামা হযরতগণ লিখতে হয়। এগুলো হলো আদব, এগুলো আদব, এগুলো সিস্টেম। যখন হাক্কানি উলামাদের দাওয়াত করবে, ওই নামের আগে প্রধান বক্তা লিখে, প্রধান মেহমান বা প্রধান সম্মানীয় উলামা আলেম লিখতে হয়। এগুলো সম্মানীয় ব্যাপার। আল্লাহ ইজ্জত দিতে আমি আপনি না দিবার কে? কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ উলামাদের সম্মান দিলেন, আমি আপনি না দিবার কে? আল্লাহ আমাদের এগুলো বুঝতে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। ওই হাক্কানি উলামার নামের আগে বক্তা লিখেছেন, ওই উলামাটার সম্মান আপনি কমিয়ে দিলেন। বক্তা লিখতে হয় না, সম্মানীয় মেহমান লিখবেন। এগুলো হলো ইস্তিহার লিখার সিস্টেম। এগুলো আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এখন ইন্টারনেটে কিছু কিছু বক্তার ওয়াজ ভাইরাল হয়ে যাচ্ছে, বক্তৃতা আছে না? না, আমাদের বাড়ির ছেলেগুলো ওগুলো দেখে ভক্ত হয়ে গেছে। কি এই কদিন আগে একটা ভাইরাল হলো, ওপার বাংলার কে একজন বলে দিল আমাদের হুজুর নাকি সাংবাদিক ছিল। শুনেছেন আপনারা? নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, যুবকগুলো শোনেন না? তাহলে আমার নবী সাংবাদিক, আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা আমার হুজুরেরা সম্মান দেওয়ার শব্দ খুঁজে পায় না। হুজুরকে সম্মান দিতে হতে সাংবাদিক বলে। আস্তাগফিরুল্লাহ বলে কেন? না, নবী মানে বার্তাবাহক, খবর পৌঁছে দিও, আর সাংবাদিক বার্তাবাহক, খবর পৌঁছে দেয়। সাংবাদিক সত্য খবরও দেয়, মিথ্যা খবরও দেয়। হুজুরও মনে সত্য মিথ্যা দিয়েছে, কথা বলছেন না কেন? নাউজুবিল্লাহ বলে। সাংবাদিক দুনিয়ার খবর দুনিয়ায় দিতে, আমার হুজুর গায়েবের খবর এনে আমাদের করে দিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? হুজুরের শব্দ, হুজুরের নামের সাথে সাংবাদিক শব্দটা বিয়াদবি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার হুজুরের নামে ওটা চলে। যদি খবর পৌঁছে দিয়া মিলিয়ে যদি সাংবাদিক হয়, তাহলে এখানে আমরা যতজন বসে আছি বলে মুচির কাজ কি বলে? মুচির কাজ কি? শু ক্লিন করা, জুতো সাফ করা, তাই না? তাহলে আমার সব এক একটা মুচি। আমাদের বাপও মুচি, মাও মুচি। কেন বলেন? আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের মা বাবা যখন আমাদের স্কুলে মাদ্রাসায় পাঠিয়েছে, সেই সকালবেলায় মা তাড়াহুড়োই শাড়ির আঁচলটা দিয়ে বা জামার ওড়না দিয়ে, আমাদের জুতো নোংরা ছিল বলে তাড়াহুড়ো করে মুছে দিয়েছে। বাপ লুঙ্গি দিয়ে বা শরীরের কাপড়ের অংশ দিয়ে আমাদের জুতোগুলো মুছেছে। তাই মুচির কাজ হলো জুতো সাফ করা। বাপ মা জুতো সাফ করেছে, বাপ মাকে মুচি বলবেন তো আপনারা? কেন বলবেন না?
মুচির কাজের সঙ্গে মিলে গেল তো? ও হুজুর খবর দিয়েছে বলে সাংবাদিক খবর দেয়, ওটা মিলিয়ে হুজুরকে সাংবাদিক বলতে পেরেছো। মুচির কাজ বাপ মার কর্মের সঙ্গে মিলেছে, বাপ মাকে কেন মুচি বলবেন না? আপনি মুচি, আপনার বাপ মুচি, 14 গোষ্ঠী মুচি। কেমন লাগলো বলেন? আপনার কাছে যখন আমার হুজুরের সম্মান নাই, আপনার সম্মান আমার কাছে নাই। ঠিক না ভুল বলেছি? এই ঈমান তৈরি করে কে? আপনি চলে এসেছেন, আমার হুজুরের থেকে বড় আপনি না। না, হুজুরকে ভালোবাসা আমাদের ঈমান, আপনাকে ভালোবাসা আমাদের ঈমান। কথা বুঝতে পারেন? হুজুরকে ভালোবাসা আমাদের ঈমান, আপনার ভালোবাসা আমাদের ঈমান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা হুজুরের মাকামই বোঝেন। হুজুর মুচকে হেসেছে, আল্লাহ আমার হুজুরকে অদ্দোহা বলেছে। জোরে বলো। হুজুর চাদর জড়িয়েছে, আল্লাহ আমার নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছে। জোরে বলো। আল্লাহ নবীর ইজ্জত বাড়িয়ে বলেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ নবীর ইজ্জত বাড়িয়ে কোথায় তাহা বলেছে, কোথায় ইয়াসিন বলেছে। আল্লাহ আমার নবীর ইজ্জত বাড়িয়ে কোথায় ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলেছে। জোরে বলো। আল্লাহ আমার নবীর ইজ্জত বাড়িয়ে সিরাজাম মুনীর বলেছে। আল্লাহ আমার নবীর ইজ্জত বাড়িয়ে বাসিরুন নাযীর বলেছে। আল্লাহ আমার নবীর ইজ্জত বাড়িয়ে ওয়া রাফা'না লাকা যিকরাক বলে দে। হুজুর আপনার সম্মান আমি আল্লাহ আলা করে দিলাম। জোরে বলে। আরেকটু জোরে বলা গেল না? এত সম্মান হুজুরের আল্লাহ আলা করেছেন। ফেরেশতারা নবীর দরবারে এলে আল্লাহর অনুমতি লাগতো। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আলাইহিস সালাম 24000 বার নবীর কাছে এসেছে, নিজে ইচ্ছায় আসেনি, আল্লাহ পাকের অনুমতিতে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আলোকে জোরে বলা গেল সুবহানাল্লাহ। হাদিস শরীফ এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ভালোবাসার সাহাবী ছিলেন হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের মুহাব্বতের সাহাবী ছিলেন। হযরতে হুযায়ফা হুজুর মাকে বলছে, মা কতদিন নবীর দরবারে যাই? মা বলছে কতদিন? মা অনেক দিন যাওয়া হয়। যাওয়া লাগে? হয়তো হুজুর একটু রাগান্বিত হয়ে কতদিন যাই? মা বললেন যাও। হুযায়ফা হুজুর বলে আম্মা যান ফাকুলতু লাহা দাইনি আতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউসাল্লি মাহুল মাগরিবা ওয়া আসআলুহু আইয়াস্তাগফিরা লি ওয়া লাকি। মা আমি নবীর কাছে যাব, হুজুরের পিছনে মাগরিবের নামাজ পড়ব, আর আপনার আর আমার হুজুরের কাছে মাগফিরাতের দোয়া চেয়ে আসব। জোরে বলে। মা বললেন যাও, চলে যাও। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুজুরের কাছে এলেন, ফাতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু মাহুল মাগরিবা, হুজুরের সাথে মাগরিবের নামাজ পড়ছি। আর মাগরিব পড়ে বসে আছে হুজুর, এই ওঠে উঠলে ওই হুজুরকে দেখা করে আর আমার আর মায়ের মাগফিরাতের দোয়া চায়, এই আশায় বসে আছে। হুজুর সেদিন মাগরিব পড়ে এতক্ষণ বসেছে, ঈশা হয়ে গেছে। ফাসাল্লা হাত্তা সাল্লাল ঈশা, হুজুরের সাথে ঈশার নামাজও পড়ে নিয়েছেন। জোরে বলো। এবার আমাদের নবী উঠেছেন, সুম্মান ফাতালা ফাতাবিতুহু ফাসামিয়া সাউতি, হুজুর উঠে হাঁটছেন, উনিও হুজুরের পিছনে হাঁটেন। ফাসামিয়া সাউতি মানে উনি যে পিছনে হাঁটে, ওনার চলার আওয়াজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের কান মোবারকে চলে গেছে। হুজুর মুখটা না ঘুরিয়েই বলছে মান হাযা, আমার পিছনে কে? উনি যে উত্তর দেবে আমি হুযায়ফা, তার আগে আমার নবী বলছে হুযায়ফা তো তুমি হুযায়ফা। হুজুর কিন্তু ঘুরছেন না। সুবহানাল্লাহ বলেন। হুজুর সামনের দিকে তাকিয়ে বলছে মান হাযা, কে? উনি যে উত্তর দেবে আমি হুযায়ফা, উত্তর দিবার আগে আমার নবী বলছে হুযায়ফা তো তুমি হুযায়ফা। উনি বলছে কুলতু নাম হা ইয়া রাসূলুল্লাহ, আমি হুযায়ফা। আমার হুজুর বলছে মা হাযা তুকা, এই হুযায়ফা কি মনে করে, কি চিন্তা? উনি যে ওটা বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এই আমি এসেছি আমার আর মায়ের মাগফিরাতের দোয়া। উনি বলার আগে আমার নবী বলে গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। আর একটু জোরে বলবেন না? এইটা বলবে বলে হুজুরের কাছে বসে আছে। হুজুর এই দেখা করতে এসে যার মায়ের আর আমার মাগফিরাতের দোয়া। উনি বলার আগে আমার নবী নিজেই বলছে মা হাযা তুকা, কি প্রয়োজন? উনি যে বলবে তার আগে আমার নবী বলছে গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। জোরে বল। মানে ওনার মনের খবর আল্লাহ হুজুরের কাছে খোলাসা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে হুজুর বলে ইন হাযা মালাকুন লাম ইয়ানজিল আরদু ক্বাবলা হাযিহিল লাইলা। এই হুযায়ফা, এই যে ফেরেশতা ইনি এই রাতের আগে দুনিয়ায় কোনোদিন আসেন না, এই প্রথম দুনিয়ায় এলো। কেন? ইস্তাদানা রাব্বাহু আইসাল্লিমা আলাইয়া ওয়া ইবাশশারানি। হুযায়ফা ইনি আমার কাছে এসেছে আল্লাহ পাকের কাছে অনুমতি নিয়ে, কেন? আমাকে সালাম দেবে বলে। জোরে বললেন না?
তার মানে ফেরেশতারা হুজুরের কাছে আসতেন আল্লাহর অনুমতি নিয়ে। আর আমাকে একটা সংবাদ দেবে বলে, কি সংবাদ? এই সংবাদটা হলো আমার ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের রানী, আর আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু বলে, খলিফাতুল মুসলিমিন যদি একটু সুযোগ দিতেন আমি একটু জিহাদে যেতাম। উনি বলে চোখে দেখতে পান, হুজুর চোখে দেখতে পাই না তো কি হয়েছে, ঝান্ডাটা তো ধরতে পারবো। আহা বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলা গেল না? ওই ভিজে হাতের চেহারায় বলিয়ে বল, আল্লাহ একে আপনি দ্বীনের গভীর জ্ঞান দেন, ফাকহু ফিদ্দীন, দ্বীনের গভীর ইলম দিয়ে দেন। জোরে বলেন, এত গভীর জ্ঞান পেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উটের পিঠে সওয়ার হতেন ওই উটে উনাকেই উঠিয়ে দিতেন। নিজের চাচার ছেলে হুজুর নিজের কাছে নিয়ে সফর করতে, বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে রাত্রিরে হুজুর নিজের ঘরে ওনাকে ঘুমাতে দিতেন। আহা, বুখারী শরীফের রওয়ায়াত, উনি বলছে এক তারিখে হুজুর আমাকে হুজুরের সাথেই শুতে দিয়েছে। হুজুর রাত্রিরে উঠেছে, আমাকে উঠিয়েছেন, হুজুর বানিয়েছে, আমিও উযু করেছি। হুজুর নামাজে দাঁড়াবে, আমাকে পুরো হুজুরের পাশে দাঁড় করিয়েছে, এক কাতার। আহা, কি প্রেম সাহাবাদের। উনি বলেন যেই হুজুর তাহরিমা বেঁধেছে আমি টুক করে নিচে চলে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ হয়ে গেল, হুজুর তোরে যায় ইবনে আব্বাস, কি ব্যাপার? পাশে দাঁড় করালাম, নিচে নেমে গেলেন। উনি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী। সুবহানাল্লাহ বলবেন না? অত অল্প বয়স, অত অল্প বয়স। উনি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী, আল্লাহ আপনাকে এত ইজ্জত দিয়েছে হুজুর, আমি কি আপনার কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি ইয়া রাসূলুল্লাহ? আহা হুজুর আপনি নবী, আমি আপনার কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, আপনি নবী, আপনার ইজ্জত অনেক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আপনার কাতারে দাঁড়ালে হুজুর বিয়াদবি হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, ওজন্য আমি আপনার কাতারে না দাঁড়িয়ে হুজুর আপনার থেকে একটু নিচেই দাঁড়িয়ে নামাজ পড়েছি, কেন আপনি নবী, আমি আপনার কাতারে দাঁড়াতে পারবো না। আল্লাহ আপনার সম্মান অনেক বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। কি প্রেম সাহাবাদের, হুজুরের প্রেম আমাদের অন্তরে, হুজুরের মহব্বত আমাদের অন্তরে এত ভালোবাসা দিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় ওনার আব্বা জানের ঘর গিয়েছিলেন ওমর ফারুক। হযরত আব্বাস যিনি একতলা বাড়ি করে আমার হুজুরকে দাওয়াত দিয়েছিলেন, চাচা আমার হুজুর হলেন ভাইপো। ঈমান আনার পর থেকে কোনোদিন হুজুরকে ভাইপো বলেন, যখনই ডেকেছে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর হলেন ভাইপো, উনি হলেন চাচা। হুজুরকে কোনোদিন ভাইপো বলেনি, যখনই বলেছে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। আদব এটা, বলুন সুবহানাল্লাহ। হুজুর গেলে চাচার ঘর দেখলে, সিয়াসিতার রিওয়ায়াত বুখারী শরীফে এসেছে, উলামা হযরতরা আছেন। আল্লাহ নবী বলেন চাচা ঘর করেছেন, এই বাড়ির পানি বার হবার নালা করেন ড্রেন, ছাদের পানি বার হবে, বাড়ির পানি ড্রেন কই? বলে হুজুর কই। ওই ড্রেনটা আমাদের নবী নিজে হাতে করে বসিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন না? চাচার ঘর হুজুর থেকে ড্রেন নালা হুজুর নিজে হাতে বসিয়ে। আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত চলে গেল, ওমর ফারুক হুজুরের খেলাফতে সাহাবারা ওনাকে বললেন এই খলিফাতুল মুসলিমিন, হযরত আব্বাস হুজুরের বাড়ির পানিটা বার হয়ে রাস্তাটা কাদা হয়ে যায়, যদি একটু ওনাকে বলতেন, উনি যদি ড্রেনটা নালাটা ঘুরিয়ে নিতেন, আরো তো তিনটে দিক আছে, একটু যদি আপনি বলে দিতেন। আহা হুজুর বলে চলো, খলিফাতুল মুসলিমিনকে সালাম দিলেন, উনি জবাব দেওয়ার পরে বললেন এই খলিফাতুল মুসলিমিন কি মনে করে আমি আব্বাসের ঘরে? হুজুরের চাচাকে বললেন হুজুর আমি এসেছি, আপনার বাড়ির পানিটা এই দিকে বার হয় তো রাস্তাটা কাদা হয়ে যায়, সাহাবারা এই পথ দিয়ে নামাজে যায়, নবাবে শরীফ, একটু অসুবিধা হয়, যদি একটু ঘুরিয়ে দিতেন। আহা হযরত আব্বাস হুজুর বললেন রাদিয়াল্লাহু আনহু, ঘোরাতে আমার কোনো অসুবিধা নেই, আপনি বলছেন খলিফাতুল মুসলিম ঘুরিয়ে দিন, তবে এই ড্রেনটা নালাটা কিন্তু আমি বসাই, এই ড্রেনটা আল্লাহর নবী নিচে হাতে বসিয়ে দিয়েছে। আহা যেই বলেছে হযরত ওমর ফারুকের গোটা শরীরের রংটা পাল্টে গেছে, আর গোটা শরীরটা থরথর করে কাঁপছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। কাঞ্চনাল বলছেন আমি খাত্তাবের বেটা ওমর, আমার বাপের অনেক উট ছিল, তিনটে উটকে আমি এক লাইনে দাঁড় করাবার ক্ষমতা রাখতাম না, আমার বাপ আমাকে চাবুকের বাড়ি মারত, আমি খাত্তাবের বেটা ওমর, আল্লাহ আমাকে গোটা পৃথিবীর উম্মতের খলিফা বানিয়ে দিয়েছে, সব আমার হুজুরের জন্য, আমি ওমর খাত্তাবের বেটা, আমার এত ক্ষমতা হয় কি করে?
যেটা আল্লাহর রাসূল নিজে হাতে করে দিয়েছে, যেটা আমার হুজুর নিজে হাতে বসিয়েছে, আমি কি পারি ওটাকে ঘুরিয়ে দিতে? আমি খাত্তাবের বাজার এমন কোনো ক্ষমতা না ওটা আমি ঘুরিয়ে দেব। ও আমার হুজুরের সাহাবারা, তোমরা কাজ করো, নবাবী শরীফে যাবার এই রাস্তাটা পাল্টে দাও, ট্রেন পাল্টানো হবে না, এই রাস্তা অন্য দিক থেকে করে নাও। ট্রেন পাল্টাতে আমি ওমর পারবো না। কেন? ওটা যে আমার নবী নিজে হাতে করে বসিয়ে দিয়েছেন। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। কি প্রেম সাহাবাদের। হুজুরের দরবারে একজন সাহাবী গেছে, সালাম দিলেন, হুজুরের মুখটা একটু শুকনো। সাহাবী বলে, হুজুর মনটা খারাপ আপনার? আমার হুজুর বললেন, বাবা সাহাবী, কদিন আমার খাওয়া হয়, দিনে দুনিয়ার বাদশা বলছে কদিন আমি খাই নাই। সাহাবী কাঁদতে কাঁদতে বার হয়। আল্লাহ রাসূলের সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মদিনা শরীফের বাড়ি বাড়ি ঘুরছে, কেউ আমাকে একটু কাজ দেবে, কেউ কি আমাকে একটু কর্ম দেবে, যে কাজটা করলে কিছু টাকা পাবো, ওটা দিয়ে কিছু কিনে আমি আমার নবীর জন্য নিয়ে নেব। কোনো কাজ না খুঁজে পেয়ে গরম রোদ ধরে ইহুদির খাজুরের বাগানে চলে গেছে। আমাদের এখানে গরম রোদে দাঁড়ালে দুপুরবেলা কি হয় বলেন তো? মক্কা শরীফের গরম 42 ডিগ্রি, 45 ডিগ্রি, 47 ডিগ্রি গরম। আহা, 47 ডিগ্রি। এই কদিন আগে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যেদিকে একটা বাস তেলের ট্রাঙ্কের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে 42 জন শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলাদের কবরগুলো আল্লাহ জান্নাতের গোলাপ ফুলে বাগান করে দেয়। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। মানুষের মৃত্যুতে হাসির রিয়াক দিতে হয়, সেটা যে সম্প্রদায় হয়। আমি এটা বলবো না যে অন্য সম্প্রদায়ের লোক মারা গেলে কমিট থেকে হাসির রিয়াক, এটাও নোংরা চিন্তা একটা। এগুলো আমাদের সমাজে চলছে। আপনি আনন্দ বাজার বা বিভিন্ন চ্যানেলে ওই খবরটাই গিয়ে দেখেন, কতজন হেসে হেসে কত কি বলেছে। ঠিক ঠিক। বা অন্য সম্প্রদায়, এই কদিন আগে কুম্ভ মেলায় গিয়ে আমার হিন্দু ভাইদের কতজন মারা গেল। আমাদের উচিত না তাদের মৃত্যুতে খুশি হওয়া, ঠিক না? এটা মনুষ্যত্বের বাইরে, এটা হিউম্যানিটির বাইরে। আপনার মধ্যে মনুষ্যত্ব নাই, লোকের মৃত্যুতে আপনি খুশি করছেন, ঠিক না? বলবো এটা আমাদের উচিত না। আমি এটা বলবো না যে ইসলাম ধর্মের কেউ মারা গেলে হাসো না, না। আমি এটা বলবো কোন মানুষ মারা গেলে তার ওই মৃত্যুতে হাসির রিয়াক দিও না। লোকটা যদি আপনার শত্রু হয় তাও মজাক করো, ঠিক না? ভুল বলছি। আমরা আমাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলছি। আমরা যে মানুষ শ্রেষ্ঠ, আমরা এটা ভুলে গেছি। আমরা পশু থেকে নিকৃষ্ট হয়ে গেছি। এই কদিন আগে ভিডিও দেখলাম, বন্যায় ডুবে গেছে একটা সম্ভবত বাঘ, একটা ওই বানর বা বিড়ালকে পেয়েছে। বাঘটা কিন্তু বানর বা বিড়ালটাকে খাচ্ছে না, এক কাঠের উপর দুজনে আছে, খাচ্ছে না। মানে তাদের মধ্যে কিছুটা মায়া এসে গেছে, কিন্তু আমাদের মধ্যে মায়া নষ্ট হয়ে গেছে। আমরা এত নোংরা জায়গায় চলে গেছি, নিজেকে মানুষ বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। দেখেন আপনি সমাজের দিকে তাকিয়ে কি নোংরা হয়ে গেছে। একে অপরের প্রতি একটা হিংসা, বিদ্বেষ, নোংরা কেন রে ভাই? কেন এগুলো আমাদের? আজকে এত সুন্দর করে জলসা করেছে, এর মধ্যে কত হিন্দু ভাইদের জিনিস আছে, থাকবে, ছিল, আছে, কেন হবে না? এটা চিরাচরিত হয়ে আসছে রে ভাই, ঠিক না? বলছি জলসা আমার হিন্দু ভাইরা দোকান করেছে, করেন। হিন্দু ভাইদের কোনো পার্বণ হলে, কোনো প্রোগ্রাম হলে মুসলমানরা গিয়ে সেখানে দোকান করে, আছে না? অশান্তি ঝগড়ার কি আছে? কেন আমাদের মধ্যে নোংরা চিন্তা? মুসলমানের দোকানে খাওয়া যাবে না, হিন্দুর দোকান, কি নোংরা চিন্তা? মনুষ্যত্বের বাইরে চলে যাচ্ছেন কেন? নিজেকে মানুষ বলে পরিচয় দিলে এগুলো কেন বলে? মুসলমানের দোকানে খেও না, লজ্জা লাগে না? এত অভদ্র নেতা হয় কি করে? হিন্দু দোকানে খেও না, এত অভদ্র মানুষ হয় কি করে? লোকগুলো হলো নোংরা। আল্লাহ এই লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের সমাজকে রক্ষা করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। সাহাবী চলে গেলে ইহুদির বাগানে গিয়ে বলে, ভাই ইহুদি কিছু কাজ পাবো? আহা, ইহুদি বলে, এই রোদ্রে কি কাজ করবে তো? ইহুদি বলতে কিছু তো দাও। ইহুদি বলল, আমার এই খাজুরের বাগানে একটা কুয়া আছে, গরমে পানি অনেক নিচে নেমে, তুমি কি পারবে ওই নিচে থেকে পানিটা টেনে টেনে তুলতে? সাহাবী বলল হ্যাঁ। ইহুদি বলল, এক বালতি পানি তুললে একটা খেজুর দেব। সাহাবী বলে, তাই তুল। সাহাবী ওই কুয়োয় বালতিটা নামিয়ে রশি টেনে পানি তুলে, এক বালতি পানি তুলে একটা খেজুর দিয়েছে। উনি ওনার চাদরটা বিছিয়ে খাজুরগুলি ওই চাদরে জড়ো করে।
কিছু বালতি তুলে খাজুর দেখছে, এই কটা খাজুরে হয়তো হুজুরের পেট ভরবে। আহা, আবার তুলেছে, ওহ, হাত খোসা পড়ে গেছে, শরীর ঘেমে গেছে গরমে। কিছুটা হলো, ওটাকে মুড়ে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। আহা, হুজুরকে সালাম দিলেন, দিয়ে হুজুরের সামনে ওই রুমালটা খুলে বলছে, হুজুর একটু খান ইয়া রাসূলুল্লাহ। আমার হুজুর সাহাবীকে দেখে বলে, সাহাবী তোমার গোটা শরীরটা ঘেমে গেছে, হাতে তো তোমার ফুসা, কোথায় গিয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার এই ক্ষুধার্তর কথা শুনে আর হুজুর সহ্য করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি ওই কুয়োর মধ্যে বালতি নামিয়ে রশি টেনে পানি তুলেছি, এক বালতি পানি তুলেছি, হুজুর আমাকে একটা খেজুর দিয়েছে। হুজুর আমি এতগুলো বালতি পানি তুলে আপনার জন্য এটা এনেছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু খান। বলুন না সুবহানাল্লাহ, আলকে জোরে বলা গেল না? এটা হলো সাহাবাদের আমার হুজুরকে ভালোবাসা। হুজুরের সাহাবী ছিলেন হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের একটা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ। খন্দক মানে গর্ত। যারা হজ বা উমরা করে যায়, মদিনা শরীফের ময়দান খন্দকের ময়দান। সাবা মসজিদ, সাবুন মানে সাতটা মসজিদ ওইখানটায় আছে। আল্লাহ রাসূল ওই খন্দকের জমিনে গর্ত মাটি যখন সাহাবারা খুঁড়েছেন, আমার নবীও মাথায় করে সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাটি বয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার হুজুরের গোটা শরীর ঘেমে লেগে গেছে। আহা, হযরত মিকদাদ হুজুর কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন, খুঁজছেন হুজুরকে কি দেওয়া যায়, কারণ হুজুর তো ক্ষুধার্ত হয়ে আছে। খুঁজে খুঁজে কিছু না পেয়ে সামান্য একটা পাত্রে একটু দুধ পেয়েছে, লবণ, ওই দুধটা নিয়ে পাত্রে নিয়ে লুকিয়ে লুকিয়ে আমার হুজুরকে সালাম দেব, ইয়া রাসূলুল্লাহ আপনারা তো কষ্ট আর সহ্য করেন, হুজুর আপনি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাটি বইছেন, হুজুর শরীর ঘেমে লেগে গেল, হুজুর আপনি ক্ষুধার্ত, একটু যদি পান করতেন হুজুর খুশি হতো। হুজুর আমার ঘরে কিছু নাই, এটাই পেয়েছি ওটাই এনেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র নিয়ে রহমতের নবী একটা উঁচু জায়গায় হুজুর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী উঁচু জায়গায় দাঁড়িয়ে ডাক, ও আমার সাহাবারা সবাই আমার কাছে চলে এসো। সবাই এলে হুজুর ওই পাত্রের দুধ পান করে সবাই হাতে দিলে, একে একে পান করো। সব সাহাবাদের পান হবার পরও আল্লাহ ওই পাত্রের দুধে বরকত দিয়ে দিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কি প্রেম সাহাবাদের! সেই সাহাবাদের দিকে দেখেন, কোথায় ছুটছেন, কিসের টাকা আপনার? প্রেমের কাছে টাকা কাজ করে? আপনি কি ভাবছেন আপনি ধনী? সাহাবাদের মধ্যে সবথেকে ধনী সাহাবী ছিলেন, নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বললেন না? বর্তমান গোটা পৃথিবীর ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। গোটা পৃথিবী যিনি রিচ নাম্বার 1 নাম ইলন মাস্ক। আব্দুর রহমান ইবনে আওফ হুজুরের জীবনী পড়ে দেখবেন, এই ইলন মাস্ক যিনি গোটা পৃথিবীর বর্তমান ধনী, হুজুরের সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে আল্লাহ পাক ইনাত থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। উনি যে পাথরটা মদিনা শরীফে তুলতেন, ওর তলায় স্বর্ণ পেতেন। তোলার আগে বলতেন, আল্লাহ আপনার হুজুরের ওসিলায় তুলছি, হুজুরকে বরকত মনে করে আল্লাহ আমি যেন এর তলায় স্বর্ণ পাই। যেটাই তুলতেন ওর তলায় স্বর্ণ পেতেন। জোরে বলে, এত স্বর্ণ পেয়ে গেছেন। ওনার ইন্তেকালের পরে কুরুল দিয়ে কাটা হয়েছিল, ফজরের পরে জোহর হয়ে গেছে, কুরুল দিয়ে স্বর্ণ তখনও কাটা চলছে। যারা কেটেছিল ওদের হাতে ফুসা উঠে গেছিল, স্বর্ণ শেষ হয়নি, কেটেই চলছে। জোরে বলে, স্ত্রী ছিল 4 জন, স্ত্রী 4 জন। গতকালকে আমি একটা রিপোর্ট দেখছিলাম যে কোন একজন লয়ার, অ্যাডভোকেট বা চিফ জাস্টিস একটা মন্তব্য করেছেন যে ইসলামের এই নীতিটা খুব নোংরা। কোনটা? যে 3 মাসে 3 বার তালাক দিলে তালাক হয়ে গেল, বিবাহ বিচ্ছেদ। না, এটা আপনার বলা ঠিক হলো? তা বলে আমি জুতো ছুড়বো না, এত অভদ্র আমি না। কদিন আগে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে কারা জুতো ছুড়লো না? কথা বলছেন না? এটা দেশের জন্য, পৃথিবীর মানচিত্রের লজ্জা। এটা ভারতে প্রাইম মিনিস্টারের নাম হলো শ্রী নরেন্দ্র মোদী। উনি আমার দেশের প্রাইম মিনিস্টার। যাই হোক, আমার দেশের প্রাইম মিনিস্টার, ঠিক না ভুল বলছি? ওনার এই চেয়ারটার জন্য গোটা ভারতবাসী 140 কোটি মানুষ ওনাকে সম্মান করতে বাধ্য। কথা ঠিক না ভুল বলছি? কেন? চেয়ারটায় উনি বসে আছেন, চেয়ারটা হলো প্রাইম মিনিস্টারের চেয়ার। কথা ঠিক না ভুল বলেছি? সম্মান করতে বাধ্য। ভারতের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, ওনার যদি কোনো বিচার বা রায় দেশের বিরোধী হয়, সংবিধান বিরোধী হয়, অবশ্যই তার বিরোধী হবে। তা বলে চিফ জাস্টিসকে জুতো ছুঁড়ে মারা হবে, এটা কোনোদিন আইনকে সম্মান জানিয়ে কর্ম হলো না।
এনার মন মতন হলো না আপনি জুতো ছুড়বেন, এনার মন মতন হলো না উনি জুতো ছুড়বে, এনার মন মতন হলো না ইনি জুতো ছুড়বে। মজাক হচ্ছে গোটা, ঠিক না? উনি যদি ভুল রায় দিয়ে থাকেন অবশ্যই ভুল রায়, সেটা সংবিধান অনুযায়ী ওই রায়টাকে খণ্ডন করা হবে। জুতো ছুটছেন এটা কি কাজ? এটা তো সভ্য সমাজের কাজ না। দেশের সর্বোচ্চ আদালত চিফ জাস্টিসকে যদি জুতো ছুড়ে মারেন, দেশের সম্মানটা অন্য দেশের কাছে কি দেখালেন আপনি? কথা বল না, ঠিক বললাম? এটা তো উচিত, কারোর জন্য উচিত। দুঃখ লাগে কখন জানেন? শিক্ষিত লোকগুলো যখন এই নোংরা কর্মগুলোকে সাপোর্ট দেয়। একজন বললেন, আমি গতকালকে একটা নিউজে পড়ছিলাম যে 3 মাসে 3 তালাক, এটা সভ্য সমাজে এটাকে মানা যায় কি করে? না, আপনার ঠিক হলো না। 3 কোটি টাকা খরচা করে কালকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিল, সই করে দিলে হয়ে গেল। ওটা মানতে পারেন? ওটা মানতে পারলে 3 মাসে 3 তালাক কেন মানতে পারেন না? কথা বলছেন না? আমার সংবিধান আমার ধর্মে আমাকে শিখিয়েছে, আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে, আমার ধর্মের বিধান আমি মাথা উঁচু করে পালন করব এই দেশে। ঠিক না ভুল বলছি? আর ইসলামের বিধান এটা, তালাক দিয়েছে তালাক হয়ে যাবে। আপনি তো কেউ নয় ওই তালাককে খণ্ডন করে বলে বৈধ, এটা না। অন্য ধর্মের নিয়মে আছে, ডিভোর্স দিয়েছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, কই ওটা নিয়ে সমালোচনা হলো না তো? আমার ইসলামের তালাক নিয়ে সমালোচনা হচ্ছে কেন? ঠিক না ভুল বললাম? এগুলো ঠিক না। ধর্মের এই সমস্ত বিধানগুলিকে এইভাবে নোংরা ভাবে আক্রমণ করা কারোর উচিত। আল্লাহ আমাদের হেফাজত করে বলুন আমি। আবার অনেকে বলে 4টে বিয়ে, আমার ইসলামের হুকুম এটা 4টে বিয়ে, তা বলে এই নয় 4টেই করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা একটাতেই খুশি, সুবহানাল্লাহ। আমরা একটাতে খুশি, তবে ইসলামে 4টে যায় খুশি কিন্তু একটাকে নেই। আল্লাহ প্রত্যেককে স্বামী স্ত্রী ভালোবাসা দান, বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ধর্মের বিধানকে আপনি ক্রিটিসাইজ করবেন, এটা তো উচিত না। যদি আমি আপনার ধর্মের বিধানকে ক্রিটিসাইজ করি আপনাকে কেমন লাগবে? আমি যদি আপনার ধর্মের কোন বিধানকে ক্রিটিসাইজ করি ওটা তো আমার উচিত না, আপনাকে খারাপ লাগবে। তেমন আমারটা আপনি করলে আমাকে খারাপ লাগবে। 4টে বিয়ে ইসলামে জায়েজ, আপনি ক্রিটিসাইজ করলেন, কতজনের 4000 অবৈধ হয়ে বসে আছে। ঠিক বলছে না ভুল বলছে? এই গত 2 বছর আগে কোন রাজ্যের একটা মন্ত্রীর ছেলে, তার পেন ড্রাইভে 1000 মহিলার উলঙ্গ ভিডিও পাওয়া গেছে। এই 2 বছর কি 1.5 বছর রিসেন্ট নিউজ বলছে আপনাকে। যুবক ছেলেরা বলে, পেটুকের ভাইগুলো বলে, বছর দেড়েকের খবর, কোন একটা রাজ্যের বড় মন্ত্রীর ছেলে তার পেন ড্রাইভে 1000-এর বেশি মহিলার উলঙ্গ ভিডিও পাওয়া গেছে। ওটাকে লেখো বললো না তো? এই কদিন আগে একজন সম্মানীয় পদে বসে থাকা দিল্লির, তার ওইখানের কোন একটা প্রতিষ্ঠানের একটা দুটো নয়, একের অধিক মহিলাদের সাথে নোংরা কর্মের মধ্যে জড়িয়েছে। নোংরা চাট তাদের ফোনে আছে। ঠিক না ভুল বলছি? দুবাই শায়েখের সঙ্গে মিলাবো, ওইখানে মিলাবো, এখানে মিলাবো বলে সব যুবতী মেয়েগুলোর সঙ্গে রেপ করেছে। এই রিসেন্ট খবর, এখনো টাটকা নিউজে চলছে। ওগুলোকে কেউ কিছু বলছে না তো? ইসলামে 4টে বিয়ে, এগুলির দ্বিমত হচ্ছে কেন? আমাদের বাড়ির মেয়েদের দ্বিমত হলো না, আমাদের বাড়ির ছেলেদের হলো না, অন্যের দ্বিমত হওয়াটা উচিত না। মুসলমানের বেশি বাচ্চা, মুসলমানের বেশি বাচ্চা, না না, এগুলো ভুল ধারণা। সমীক্ষা করলে দেখে এখন তো মুসলমানের ঘরের ছেলে মেয়ের একটা করে নিচে খুব কম, দুটো, অন্যজন 3টে ওভারটেক করে চলে যাচ্ছে, হ্যাটট্রিক করে ফেলছে। এগুলো বলতে হয়। আল্লাহ আমাদের সবার মধ্যে ভালোবাসা দান, আল্লাহ সকলকে সভ্য সমাজে সভ্যতার সাথে আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন। আমার ভাইয়েরা বাপজানেরা, হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা ওনার 4 জন স্ত্রী এত মাল রেখে গেছেন, এক একজন স্ত্রী ইন্ডিয়ান টাকায় 300 কোটি করে ভাগ পেয়েছে, আর একটা বর্ণনায় 400 কোটি করে ভাগ পেয়েছে। জোরে বলে। উনি জামাটা পরতেন সাদা সাদা, আর আটা রুটি আর ডালকে পিষে খেতেন, বললে বলতেন আমার হুজুরকে আমি এইভাবেই খেতে দেখেছি, বলুন না সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে গোশত মুখের কাছে নিয়ে গিয়ে নামিয়ে নিতেন, লোক বললে বলতেন আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোশত খেতে দেখি। জোরে বলো। এটা হলো সাহাবাদের মান। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ সেই রাস্তা সেই ধারায় চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা এই রাস্তায় যারা ঘুরছে বসে যান। हर की तसव्वुर में मदीने की गली हो, हर के तसव्वुर में मदीने की गली हो, दे मोहम्मदों के मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदों के मेरे दिल में बसी हो। ओ मदीने का मुसाफिर काश में बन जा, ओ मदीने का मुसाफिर फिर रोते हुए बकबारा ते चली हो, बकबारा ते चली हो, हर बार के तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों के मेरे दिल में बसी हो। मैं मुझे तो मदीना मैं मुझे तो कदमों में तेरे सर हो, मेरे रूह हो चली हो, तेरे सर हो, मेरे रूह हो चली हो, हर बार के तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों के मेरे दिल में बसी हो। आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन ले, आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन ले, वो से जले जो के गुलाम मदनी हो, से जले जो के गुलाम मदनी हो, हर बार के तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों की मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा
আমার ভাইয়েরা, বাচ্চানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, ভালো যারা রাস্তায় আছেন চলে আসেন। এটা মেন রোড, প্রশাসন ভাইরা বারবার তারা আমাদের সাথে কোঅপারেট করছেন, আমাদেরও তো উচিত আমাদের সাথে কোঅপারেট করা। বুঝতে হবে এটা। যদি আপনারা শিক্ষিত ভাই হয় না বোঝেন তাহলে কি করবো, এগুলো বুঝতে হয়। প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, পরিবেশটা ঠিক রাখেন। তারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়েছে, আমাদেরও তো উচিত তাদের করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আপনি তানার থেকে উপকার নেবেন, আপনি তানার উপকার দেবেন না, এটা তো ঠিক না। তিনি সহানুভূতি দেখালে নিজেকে সহানুভূতি দেখাতে হয়, এটা নিয়ম। তারা আমাদের সাথে কোঅপারেট করছেন, আমাদেরও তো উচিত। মেন রোড, আল্লাহ না করে এটা বিপদ হলে কি হবে বলেন, ঠিক না ভুল বলছি বলেন? এই তো গত দুদিন আগে একটা ছেলে ফোন নিয়ে রাস্তায় হা করে উঠে পড়েছে, আমার ড্রাইভার সেটেল ব্রেক মেরেছে। কি বিপদটা হতে বলেন? আল্লাহ হেফাজত করেছে, আল্লাহ হেফাজত করেছে। ওইজন্য মেন রোডের ধারে জলসা এগুলো করতে হয়। আপনারা সিনিয়র যারা আছেন জুনিয়রদের কাঁধে কাঁধ দিয়ে হাতটা ধরে নিয়ে এসে বসাবেন। আপনারা যদি ঘোরেন তো জুনিয়র গুলো বসবে কি? এগুলো ঠিক না। আপনারা শিক্ষিত ভাই, আপনাদের কাছে এটুখানি তো আশা রাখতে পারে। আমার ভাইয়েরা, বাচ্চানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন ভাইয়েরা? কেন নামাজ পড়েন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের নবভারত এলাকার ভাইরা সব যুবকগুলো কাঁধে কাঁধ মিলে আপনাদের সবার সহযোগিতায় কি সুন্দর মাহফিল করেছে বলেন। দেখেন সব খুঁটি দিয়েছে, খুঁটি। এই খুঁটিগুলি নদীর উপরে ছাউনি এত সুন্দর থাকতো না, মনে হয় থাকতো বলে না। হুজুর বলে as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। মানে যার নামাজ নাই তার দ্বীনের খুঁটি নাই, যার দ্বীনের খুঁটি নাই সেই ইসলামের উপর মজবুত না। হুজুর বলেছেন as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর দরবারের মিরাজ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট সময়ে ফরজ করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহ আমাদের প্রত্যেককে দেয়, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন না আমিন। ভালোবাসায় বলা গেল না আল্লাহুম্মা। ভালো হয়ে যায় আমাদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা কবে বন্ধ হবে নিজেকে নিজে প্রশ্ন করে। আমি বলতে পারবো না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন আর মনকে প্রশ্ন করবেন, আমি এই কাজগুলি করি ঠিক করি না ভুল করি, দেখবেন আপনার মন আপনাকে উত্তর দিয়ে দিয়েছে। আমি কি বলবো? আল্লাহর রাসূল বলেছেন মদ করে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবেন। আপনি মদ খেয়েছেন, হুজুর বলতে মদ করে জান্নাতে যাবে না, আমাদের নবী বলছে মদ করে জান্নাতে যাবে না। আপনার আশা হয় মরণটা মদ খাওয়া অবস্থায় হলে আপনি জান্নাতে যাবেন? কথা বলছেন না কেন? ভালো হয়, কবে ভালো হবে? মদ খেয়ে ফেলেছেন, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও আল্লাহ, তুমি যদি ফিরিয়ে দাও আমি জাহান্নামী হয়ে যাব। কাঁদেন আল্লাহর কাছে, ক্ষমা করবেন কে? একটু জোরে বলেন। আল্লাহ যদি মাফ না করতেন কোরআন শরীফে আশা দিয়ে বলতেন না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। হে আমার বান্দা বান্দি, অন্যায় করেছিস, রহমত থেকে চলে যাস না তোরা, আমার রহমতের কাছে আয়, আমার দয়ার আশা কর। তারপরেই আল্লাহ ভালোবেসে রহমতের দরিয়ায় জোশ দিয়ে বলে দিন আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ অন্যায় পাপগুলিকে আমি আল্লাহ সব মাফ করে দেব। জোরে বলো। তারপরেই আল্লাহ ভালোবাসাতে বলে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ দয়াময় মেহেরবান রহমানুর রহিম। বলুন না সুবহানাল্লাহ। আপনি তাস খেলেছেন, আপনি জুয়া খেলছেন, কবে বন্ধ হবে এটা নিজেকে প্রশ্ন করেন। ও যুবক, এখনো শরীরে রক্ত থেকে হুজুরের ভালোবাসার খুশবু পাওয়া যাচ্ছে। আল্লাহ আমাদের করে দিনের ঘরে পাঠিয়েছেন, কেন আপনার চরিত্র নোংরা হয়ে গেল? কেন আপনি মদ খেলেন? লজ্জা হয় না আপনার? আল্লাহ আপনাকে আখিরি নবীর উম্মত করেছেন, আল্লাহ আমাদের করে নবীর উম্মত করেছেন, জান্নাতে দেবেন বলেই তো আল্লাহ এত সম্মান দিয়েছেন। জোরে বলেন। আপনি সেই সম্মান থেকে দূরে চলে যাচ্ছেন, আল্লাহ ভালোবাসা দিয়ে আপনি দূরে চলে যাচ্ছেন। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান। আল্লাহ এদের মনগুলি মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, আল্লাহ এর থেকে আমাদের ভাইগুলোর মন আল্লাহ ঘুরিয়ে দেয়। বলেন আমিন। আল্লাহ আমার ভাইগুলোকে ভালো করে দেয়। বলেন না আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আর একটু ভালোবাসা বলা গেল না আল্লাহুম্মা আমিন। ভালো হয়ে যায়। অন্যায় করেছে আল্লাহ দিনে ফিরে আসে, সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুখতাসার করলাম। আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। আমি যে আপনাদের কাছে এলাম, এত সুন্দর মাহফিলটা হলো, আপনারা বেজার হয়ে গেলেন, খুশি হন না? সবাই খুশি আপনারা? দেখি দিন নারায়ে তাকবীর। কাজ হলো, শোনাই গেল না, গাড়ির আওয়াজটাই বেশি হয়ে যাচ্ছে। নারায়ে তাকবীর। এতগুলো যুবক নবভারতী, আপনার হেলা বটতলা, আরিফ বাড়ি, এসব এলাকার নামটা আকরামপুর ডুবিয়ে দিলেন। আপনারাই যুক্তি তাকবীর দিতে পারে না? নারায়ে তাকবীর। জায়গা দখল করেছে, ভালোবাসায় গলা জোর দিয়ে তাকবীর দিতে পারো না তো? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ, হিজবুল্লাহ নবভারতের বাৎসরিক স্থানে সভা, বিশ্ব নবী দিবস উপলক্ষে নবভারতের বাৎসরিক স্থানে সভা, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, আমার ভারতবর্ষ, আমার ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের সম্প্রীতি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন করে করে কাঁদতেছেন। কে বলে একটু দোয়া, কে বলে একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়ে আগামী বছরের জন্য সবাই মিলে দিয়েই কিন্তু আল্লাহ পাক এত সুন্দর করিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। গরিব মানুষ কম দিলেন, ধনী মানুষ বেশি দিলেন, একের বোঝা দশের লাঠি, সবাই ভালোবাসা দিয়ে এত সুন্দর হলো। বলুন আলহামদুলিল্লাহ। আবার আগামী বছরের জন্য বলে, আগামী বছর মাহফিলে মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে 5,000 টাকা কে দেবে? ধনী মানুষ একটু বেশি করে 10,000 টাকা দেন, আছেন এখানে দিবার মতো ধনী ধনী মানুষ আছে, ধনী এলাকা আল্লাহ দিয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মালে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন 5,000 টাকা কে দেবে? আগামী বছর মাহফিলে নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে এই মাহফিলে 5,000 টাকাটা কে দিলে? ভালোবাসায় হাত পা তোলে। আমাদের জনাব শরীফুল ইসলাম আমার ভাই, উনি বলছেন 5,000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা ভালোবাসায় বললেন না মারহাবা? পারেন না? নারায়ে তাকবীর। আমার শরীফুল ইসলাম ভাই বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক ওনার বংশে মানি মুরব্বিদের রুহে সওয়াব পৌঁছে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। বলে আর 5,000 টাকা কে দিলে?